গুড মর্নিং সবাইকে। রাজু অফিস বেরিয়ে গেছে, বাচ্চাদেরও স্কুলে দিয়ে এসেছি। এবার সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে, স্নান করে উঠলাম। এবার চলো আগে একটু চা খেয়ে নিই। চা খাওয়ার পরে তারপরে প্রথম কাজ হচ্ছে পুজোটা দেওয়া। বৃহস্পতিবারের পুজো একটু সময় লাগে, মন দিয়ে সুন্দর করে পুজোগুলো, কেন বাচ্চারা বাড়ি চলে আসলে কোনো মতে আমি ঠাকুর ঘরে একটুও বসতে পারবো না। একবার পটি করবে, একবার কেউ হিসু করবে, আমাকে প্যান্ট খুলে দাও, জামা পরিয়ে দাও, এই তো চলে। যাই হোক, তারপরে সমস্ত গাছগুলোকে জল ফলগুলো দিয়ে নিলাম। মানি প্ল্যান্টটা বেশ টুকটুক করে জানলা বেয়ে সুন্দর উঠে গেছে, রোদটাও পড়ছে পাশে, বেশ সুন্দর আছে। একটু সময় নিজের মতো করে চুপ করে বসে থাকলাম 10 থেকে 15 মিনিট, এই ভিডিওটা এডিট করছিলাম। তারপরে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দেওয়াটা হচ্ছে বৃহস্পতিবারের সব থেকে বড় কাজ। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নানাং স্বামী বৃহত্তদর্চনাথ ওং শ্রীং লক্ষ্মীদেবায় নম। পাঁচালিটা সকালে পড়া হয় না, সময় হলে সন্ধ্যাবেলা পড়বো। চলো, স্কুলে চলে এসেছি ওদেরকে, বাচ্চাদেরকে নিতে। আমি একবারে দুটোকে একসাথেই নিয়ে যাই। একজনের 10:30টায় ছুটি হয়, একজনের 11টায়। আমি ওই 11টা বাজতে 10 মিনিট আগে পর্যন্ত বেরিয়ে যাই। তো যেটা বলার সেটা হচ্ছে, এবার ওদেরকে জলখাবারটা বানিয়ে দিতে হবে। আজকে আবার হয়েছে কি, পাপানের ক্লাসে কেউ, ওর ক্লাসমেট, ওর কোনো বন্ধু, ওর টিফিন বক্স থেকে টিফিন নাকি 2-3 দিনই খেয়ে নেয়। ও তো আর বলতে পারে না, বলেও না বাড়িতে এসে। আজকে আমি জোর করে জিজ্ঞেস করেছি, তুই খেয়েছিস টিফিনটা? না মা, গৌরব খেয়ে নিয়েছে। এবার ভুলভাল নাম বলেছে। যাই হোক, গৌরব খায়নি, অন্য কেউ একজন খেয়েছিল। গৌরবের পেরেন্ট ওখানে দাঁড়িয়েছিল। আমি আবার বললাম যে দাদা বকাঝকা করবেন না, এমনি বুঝিয়ে বলুন। তখন গৌরব এসে বলছে, না আমি আহানের টিফিন খাইনি, খেয়েছে আর একজন, কার নাম বললো সে। তো যাই হোক, ও নাকি, বাচ্চাটা নাকি আরও 2-3 জনের টিফিন খায়। আমরাও কি ছোটোবেলায় কম করেছি এগুলো? তো যাই হোক, এই ব্যাপারগুলো আমি হেসেই উড়িয়ে দিই, ওই নিয়ে আমি কোনো রাগারাগি করি না। যাই হোক, পাপানকে আবার একটা টিফিন, মানে একটা কেক কিনে দিতে হলো, কেন অনেকক্ষণ খালি পেট বাড়ি এসে ওদেরকে ড্রেস ফ্রেস ছাড়িয়ে, হ্যাঁ, খাবার দাবার করে ওদেরকে মুখের ধারে দিতে দিতেও আমার 12টা বাজে। তো 11:25-30-এর মধ্যে বাড়িতে আসি, আধ ঘন্টা লাগে এগুলো করতে। তো ভাবলাম কি করে দেবো, 2 দিন ধরে পাপানের কিচ্ছু খাওয়া হচ্ছে না, মানে খালি বমি আর ইয়ে। তো খুব অল্প একটু মশলা দিয়ে, সব সবজি দিয়ে এই ম্যাগিটা একটু সেদ্ধ করে দিলাম। খুব একটা দেই না আমি নুডলস, কিন্তু খুব খাবে খাবে করছে, কেন কি রাত্রেও ভালো মতো খায়নি। দেখলাম সকালে বমিটিংয়ের ব্যাপারটা একটু গেছে, কেননা ছাতুটা খাওয়ানোর পরে দেখলাম বমিটা আর করেনি। পাপান জানো তো অনেকটা ইমপ্রুভ করছে আস্তে আস্তে। ও নিজের, আজকে যেমন বলেছে আমাকে, গৌরব আমার টিফিনটা খেয়ে নিয়েছে, ফুল সেন্টেন্সটা বলেছে। আমি সিরিয়াসলি বলছি, আমি প্রচণ্ড থ্যাঙ্কফুল ঠাকুরের কাছে। একটু একটু করেই হোক না উন্নতি। যাই হোক, পাপানের এই সমস্ত পরিবেশগুলো আস্তে আস্তে ও অ্যাডাপ্ট করতে শিখুক, এইটুখানি আমার কামনা, ঈশ্বরের কাছে চাওয়া। তো মা হিসাবে বাচ্চারা সমস্ত দিক থেকে এক্সপার্ট হবে, সমস্ত দিক থেকে। সবথেকে বড় কথা, মা হিসাবে আমি এটা মনে করি, আমার আমার বাচ্চারা যেন আত্মবিশ্বাসী হয়। ঠিক আছে, সেলফ কনফিডেন্সটা খুব না থাকলে খুব মুশকিল। যাই হোক, সেই দিকটা আমাদেরকে নজর রাখতে হবে। জলখাবারটা খেয়ে নিচ্ছি, এরপরেই বাচ্চাদেরকে অঙ্গনওয়াড়ি স্কুলে দিতে যাব। দুপুরবেলাটা ওখানে একটু রাখি 1 ঘন্টা মতো, ততক্ষণে আমার রান্নাবান্না হয়ে যায়। কেন কি, সেইভাবে তো বাড়িতে থাকলে কি টিভি দেখবে, স্ক্রিন টাইমটা অ্যাভয়েড করানো যাবে ওখানে গেলে। কেন 10-12টা বাচ্চা থাকে, আর যারা টিচার্সরা থাকেন ওরা খুব কেয়ারিং। সুতরাং আমার খুব সেফলি আমি ওখানে রেখে আসতে পারি। তো চলো, আজকে ভিডিও এই অবধি, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো।